বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে দর্শকদের যতটা উন্মাদনা তার চেয়ে বেশি রয়েছে অভিযোগ। এখন পর্যন্ত 9টি আসর শেষ করলেও সেভাবে প্রযুক্তির ছোঁয়া পায়নি বিপিএল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর হলেও নিম্নমানের সম্প্রচার সত্ত্বেও ডিআরএস না থাকা, ক্যামেরার কোয়ালিটি, সাদামাটা গ্রাফিক্স বিপিএলকে বরাবরই হতাশ করেছে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি ঠিকমতো কাজে লাগাতে পারেনি কর্তৃপক্ষ। তবে 10ম আসরে এসে টনক নড়েছে ম্যানেজিং কমিটির। এবারের আসরে রাখা হচ্ছে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার। বিপিএলের এবারের আসরে শুরু থেকেই থাকছে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম, রাখা হয়েছে হকাই সিস্টেমও। ক্যামেরার দিক থেকে বিশেষ নজর রয়েছে বিপিএল কর্তৃপক্ষর। প্রায় 36টি অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হবে এবারের আসরে, যার মধ্যে 18টি পরিচালনা করবেন অপারেটররা, বাকিগুলো স্বয়ংক্রিয়, যার মধ্যে রাখা হয়েছে ড্রোন ক্যামেরাও। সম্প্রচারের ক্ষেত্রে বিপিএলও দিয়েছে বিশেষ শর্ত। যে প্রতিষ্ঠানের সম্প্রচার দায়িত্ব পাবে তাদের থাকতে হবে আইপিএল, বিগ ব্যাশের মতো বিশ্বমানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা। গ্রাফিক্সের দায়িত্বে যারা থাকবেন তাদের নিশ্চিত করতে হবে কাজের মান যেন অন্তত এশিয়া কাপ পর্যায়ের হয়। এছাড়া আগের মতো থাকছে জিংবেল ও এলআইডি স্টান। অন্যতম বড় চমক হচ্ছে পেছনের কারিগর যারা, অর্থাৎ অপারেটর, ইঞ্জিনিয়ার, তাদের থাকতে হবে আন্তর্জাতিক পর্যায়ে অন্তত 10 বছর কাজের অভিজ্ঞতা। আর মাঠগুলো সেভাবেই তৈরি করা হয়েছে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে। আগামীকাল থেকে মাঠে গড়াবে বিপিএলের 10ম আসর, চলবে 1 মার্চ পর্যন্ত। 7 দলের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের 3টি ভেন্যুতে।